বিএসএফ ও পুলিশের অভিযান, গ্রেপ্তার 11 জন বাংলাদেশি। দুটি পৃথক অভিযানে বড় সাফল্য বাহিনীর। ফের অবৈধ অনুপ্রবেশ সীমান্তে। দুটি পৃথক সীমান্তে পুলিশ এবং বিএসএফ এর তৎপরতায় আটক 11 জন বাংলাদেশি। ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। পুলিশ এবং বিএসএফ এর এই ভূমিকায় খুশি সকলে। সীমান্তবর্তী এলাকাগুলিতে চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। বিএসএফ এবং পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের চেষ্টা চালিয়ে যায় পাচারকারীরা। তবে পুলিশ এবং বিএসএফ এর পদক্ষেপে চোরাচালানকারীদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এদিন ফের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে পুলিশ এবং বিএসএফ এর হাতে আটক 11 জন বাংলাদেশি। পুলিশ সূত্রে জানা যায়, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোয়ালপোতা বাজারে রবিবার গভীর রাতে পুলিশের পেট্রোলিং এর সময় বেশ কয়েকজন বাংলাদেশিকে দাঁড়িয়ে থাকতে দেখেন পুলিশ কর্মীরা। এরপর তাদের কাছে যেতেই দেখেন 7 জন বাংলাদেশি গোয়ালপোতা বাজার পেরিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় তাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে বেশ কয়েক বছর আগে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে কাজে আসে। এদিন তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল অবৈধভাবে। ঠিক সেই সময় পুলিশের হাতে আটক হয় ওই 7 জন বাংলাদেশি। ধৃতদের মধ্যে 3 জন নাবালক বলে জানা গিয়েছে। এরপর ওই 7 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। অপরদিকে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তে ডিউটিরত অবস্থায় 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় 4 জন বাংলাদেশি। বিএসএফ সূত্রে জানা যায়, এদিন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই 4 জন বাংলাদেশি। তাদেরকে আটক করে বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই বিএসএফ এর পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই 4 জন বাংলাদেশিকে। মোট 11 জন বাংলাদেশিকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। পুলিশ এবং বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র সীমান্তবর্তী এলাকা নয়, বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশ এবং বিএসএফ এর পক্ষ থেকে। আগামী দিনেও এমন নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন তারা। সীমান্তে চোরা কারবার কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা যেন না করা হয় বলেও হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশ এবং বিএসএফ এর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর 24 পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।